নমস্কার বন্ধুরা। আমাদের দেশে একটা কথা বেশ চল আছে, ইন্ডিয়ার সবাই জাতি বা কাস্টকে ভালোবাসে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি জাতি বা কাস্টকে ভালোবাসি নাকি উন্নয়নকে? গত কবছর ভারতীয় রাজনীতিতে এক বিপ্লব ঘটে গেছে। জাতি এবং পরিচয়ের পুরানো রাজনীতির বাইরে গিয়ে ভোটাররা এখন উন্নয়ন, কর্মসংস্থান আর সুযোগের কথা ভাবছে। তাহলে কি সত্যিই ভারত এখন আর পরিচয় রাজনীতি করে না, নাকি জাতপাতেই এখনও সব? আসুন আজ ভারতীয় ভোটারদের পরিবর্তনশীল মানসিকতার গভীরে প্রবেশ করি। ভারতীয় রাজনীতিতে উন্নয়ন কেন একটি কেন্দ্রীয় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে তা বিশ্লেষণ করলে এক গভীর সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের চিত্র ফুটে ওঠে। ঐতিহাসিকভাবে ভারতের নির্বাচনকে বর্ণ, ভাষা বা ধর্মের মতো প্রাথমিক পরিচয়ের চশমা দিয়ে দেখা হতো, যেখানে দলগুলো নির্দিষ্ট ভোট ব্যাংক গঠনের মাধ্যমে জয়লাভের চেষ্টা করত। গবেষক কেসি সুরির এর মতে, ভারতের মানুষ মূলত আবেগীয় ইস্যু বা প্রথাগত আনুগত্যের ভিত্তিতে ভোট দেন, নীতির ভিত্তিতে নয়। তবে অসীমা সিনহার গবেষণা বলছে যে এই প্রচলিত মডেলে এখন এক নাটকীয় পরিবর্তন হয়েছে। বর্তমান ভারতে ভোটাররা তাদের পরিচয়ের ঊর্ধ্বে উঠে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক জনপরিষেবা বা অবকাঠামোগত উন্নয়নের দাবি তুলছেন। এই পরিবর্তনের পেছনে অন্যতম কারণ হলো 1991 সালের অর্থনৈতিক সংস্কারের ফলে সৃষ্ট এক বিশাল আকাঙ্ক্ষার বিপ্লব। এই সংস্কার ভারতের এক নতুন মধ্যবিত্ত ও নব্য মধ্যবিত্ত শ্রেণী তৈরি করেছে, যারা উন্নত জীবনযাত্রার নিশ্চয়তা চায় এবং সরকারের কার্যকারিতা ও পারফরম্যান্স মূল্যায়ন করতে শুরু করেছে। উইলিয়াম রিকারের রাজনৈতিক তত্ত্ব অনুযায়ী ভারতের রাজনৈতিক দলগুলো কৌশলীভাবে নির্বাচনী প্রচারণায় উইলিয়াম রিকারের রাজনৈতিক তত্ত্ব অনুযায়ী ভারতের রাজনৈতিক দলগুলো কৌশলীভাবে নির্বাচনী প্রচারণায় উন্নয়নের মতো নতুন মাত্রা যোগ করেছে, যা ভোটারদের পুরানো সমীকরণ বদলে দিয়েছে। বর্তমানে কেবল পরিচয়ভিত্তিক রাজনীতি বা এমনকি এথনিক হেডকাউন্টিং দিয়ে নির্বাচনে জেতা কঠিন হয়ে পড়েছে। দলগুলো এখন বুঝতে পারছে যে ভোটাররা উপহার বা নগদ অর্থের বিনিময়ে ভোট দিলেও আদতে তারা দীর্ঘমেয়াদী পরিবর্তন প্রত্যাশা করে। উদাহরণস্বরূপ, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিহারের নীতিশ কুমার নিজেদের উন্নয়নমুখী নেতা হিসেবে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ বাংলায় রাস্তাঘাট এবং সাইকেল বিতরণের মতো প্রকল্পের মাধ্যমে নিজের ভাবমূর্তি পরিবর্তন করেছেন। একইভাবে বিহারের নীতিশ কুমার নারী শিক্ষা এবং সাইকেল বিতরণের মাধ্যমে উন্নয়নের এক নতুন মডেল তৈরি করেছেন, যা ড্রপ আউট হার কমাতে সাহায্য করেছে। তবে এই উন্নয়নমুখী রাজনীতির উত্থান মানে এই নয় যে জাতি বা ধর্মের প্রভাব একেবারে বিলুপ্ত হয়েছে। গবেষকরা একে ডেভেলপমেন্টাল ক্লায়েন্টেলিজম বা উন্নয়নমূলক মক্কেলতন্ত্র হিসেবে অভিহিত করেছেন, যেখানে ভোটাররা তাদের সম্প্রদায়ের নেতাদের পছন্দ করলেও শর্ত হিসেবে জনপরিষেবা প্রদানের সক্ষমতাকে গুরুত্ব দেন। এমনকি বর্তমানে কোনো প্রার্থী যদি তার নিজ বর্ণের জোরে ভোট পেতে চান, তাকেও উন্নয়নের ভাষায় কথা বলতে হচ্ছে। এর সমান্তরালে এক ধরনের বৈপরীত্য লক্ষ্য করা যায়। যারা এই অর্থনীতির সুফল থেকে বঞ্চিত হচ্ছে, যেমন গুজরাটের পাতিদার বা হরিয়ানার জাটরা, তারা ক্ষোভ থেকে পুনরায় বর্ণভিত্তিক সংরক্ষণের দাবি জানাচ্ছে। এটি নির্দেশ করে যে ভারতের উন্নয়নের আখ্যান এবং পরিচয়ের রাজনীতি বর্তমানে একে অপরের পরিপূরক হিসেবে অবস্থান করছে। শহর ও গ্রামের সংযোগ এবং আধুনিক প্রযুক্তির প্রসার ভোটারদের আরও সচেতন করে তুলেছে। দিল্লির আম আদমি পার্টি বা আপ দুর্নীতিবিরোধী অবস্থান এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে যে সাফল্য পেয়েছে তা উন্নয়নের এই নতুন দিল্লির আম আদমি পার্টি দুর্নীতিবিরোধী অবস্থান এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে যে সাফল্য পেয়েছে তা উন্নয়নের এই নতুন ধারারই ফসল। ভোটাররা এখন নির্বাচনী পৃষ্ঠপোষকতার চেয়ে ক্ষমতায়নকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং স্থানীয় পরিস্থিতির নিরিখে বিকল্পগুলো মূল্যায়ন করছেন। ভারতের রাজনৈতিক বাজার এখন অনেক বেশি প্রতিযোগিতামূলক এবং অনিশ্চিত, যেখানে কোনো দলই কেবল পুরানো সমীকরণের উপর নির্ভর করে ক্ষমতায় টিকে থাকতে পারছে না। পরিশেষে বলা যায়, ভারতীয় রাজনীতি এখন আর একমাত্রিক নেই, এটি একটি বহুমুখী পরিসরে পরিণত হয়েছে, যেখানে ভোটাররা সুশাসন এবং জীবনযাত্রার মানোন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন। যদিও পরিচয়ভিত্তিক রাজনীতি আজও টিকে আছে, তবে এখন উন্নয়নের চাহিদার সাথে প্রতিযোগিতায় লিপ্ত। এই নীরব সামাজিক ও অর্থনৈতিক বিপ্লব রাজনৈতিক দলগুলোকে কেবল আবেগ নয়, বরং রাস্তা, বিদ্যুৎ এবং কর্মসংস্থানের মতো বাস্তব প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করতে বাধ্য হচ্ছে। ভারতের এই রাজনৈতিক বিবর্তন প্রমাণ করে যে উন্নয়ন এখন কেবল একটি প্রশাসনিক লক্ষ্য নয়, বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার, বা আগামী দিনে
ভারতের গণতন্ত্রের গতিপথ নির্ধারণ করবে। সবশেষে এটাই বলা যায় যে ভারতের রাজনীতি আজ এক বিশাল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ভোটাররা এখন কেবল ঐতিহ্যের দোহাই দিয়ে সন্তুষ্ট নয়, তারা এখন হিসেব চাইছে রাস্তা, বিদ্যুৎ এবং কর্মসংস্থানের। যদিও জাতপাত বা ধর্মীয় পরিচয় রাতারাতি হারিয়ে যাবে না, কিন্তু উন্নয়ন এই নতুন আশঙ্কা ভারতীয় গণতন্ত্রকে এক অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি মনে করেন ভারতের রাজনীতিতে সত্যি জাতপাত এখন উন্নয়নের কাছে হেরে যাচ্ছে, নাকি আজও ভোট বাক্সে জাতিগত পরিচয় শেষ কথা বলে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।